হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমরা আজকে হচ্ছে শিব পুজো। তো শিব পুজোর দিন দেখো আমরা ঘুরতে যাচ্ছি, আর আমার পিসির মেয়ের বাড়িতে খুব বড় করে পুজো হয় শিবের। তো সেখানেই যাচ্ছি, প্রত্যেক বছর বলে কিন্তু যাওয়া হয় না। তো এই বছর যাচ্ছি। আর এখানে দেখো গঙ্গায় সব স্নান করছে। হ্যাঁ, ওদের স্নান দেখে আমারও খুব স্নান করতে ইচ্ছা করছে। তো আমার পিসির মেয়ের বাড়ি হচ্ছে গঙ্গার ওপারে। তো আমাদের লঞ্চ করে যেতে হয়, বা নৌকা যে ভটভটিগুলো আছে সেগুলোতেও যাওয়া যায়। তো এই দেখো এটা লঞ্চ। হ্যাঁ, তো এই দেখো লঞ্চে আমরা উঠে গেছি। তো এবার এই মাত্র না এখনো উঠিনি, মানে উঠবো, সব নামবে তারপরে উঠবো। যেহেতু ভয়েস দিচ্ছি তো ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে। আর যেহেতু এটা আমার মোবাইলের ভিডিও করা না, আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে ভিডিও করা, তো আমার ফোনে নিয়েছি, তাই জন্য ভিডিওগুলো একটু ওলট পালট টাইপের হয়ে গেছে। তো এখানে দেখো আমার বরকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো এই যে দিল। দেখো কি ভালো লাগছে না বলো ভিডিওটা, চারিদিকে জল আর আমি। তো ওদের বাড়িতে যেতে, আমার দিদির মেয়ের বাড়িতে মানে আমার পিসির মেয়ের বাড়িতে যেতে খুব মজা লাগে, লঞ্চ করে যেতে হয়। আর এখানে দেখো ছাদে সূর্যটা কত ভালো লাগছে, এসেই ছাদে উঠে গেছি, আমার মেয়ে ছাদে উঠে গেছে। আর এখানে ছাদে কত ফুল ফুল ফুটেছে, কি সুন্দর সুন্দর ফুল। ছাদের ভিউটা না এত ভালো লাগে কি বলবো। ছাদে দোলনা আছে, দেখবো আমার মেয়েরা দোলনায় বসে আছে। যে এটা আমার আর একটা পিসির মেয়ে, মানে ছোট মেয়ের মেয়ে, এটাও পিসির মেয়ের মেয়ে। তো এরা দুজনে খেলছে। তো দেখো এই যে খুব সুন্দর, মানে আমার মেয়ে বলছে যে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তো ভিডিওটা আমি আজকে হচ্ছে সোমবার এডিট করছি। তো আমার মেয়ে বলছে মা আবার কবে যাবে, আবার কবে যাবে। তো বলছি হ্যাঁ, আবার পরের বছর যাব যদি বেঁচে থাকি। তো এখানে দেখো বাড়িতে চলে এসে এই যে রান্না, তার পরের দিনের রান্না করছি এই যে। আর এখানে পোস্ত, মানে ভেন্ডি পোস্ত দিয়ে করব, ভেন্ডি আলু পোস্ত দিয়ে করব। আর লাস্টে মাছ আনবে, ওই মাছগুলো ভাজবো। মাছ এনেছে, মাছ আনা হয়ে গেছে। তো দেখো পোস্তটা আমি এই যে এখানে নিয়ে নিয়েছি, কিন্তু পোস্তটা ভালো মিহি হচ্ছিল না, যেহেতু সিলে ভালো মানে কাটা কাটা থাকে, মিহি হয়ে যায়। আর এটা তো পুরো লেবেল, ওই জন্য মিহি হচ্ছিল না পোস্তটা। তো দেখো শর্টকাটে করার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছি। তো অতটা পোস্ত মিহি হয়নি। আর এই দেখো রান্নার শেষে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ডাল করেছিলাম, আর ভেন্ডি পোস্ত, আর এই যে মাছ ভাজা। একই তো বেলা করে মাছ নিয়ে এসছে, তার মধ্যে ছাড়িয়েও ভালো করে নিয়ে আসেনি। আর এত এত ছোট মাছ ওরা ভালো ছাড়িয়েও দেয় না, তো আমার মাছটা ছাড়াতে গিয়ে প্রায় 40 মিনিটের মতন লেগেছে। তো ফ্রেন্ড, আজকে শনিবারে আজকে নিরামিষ তো হয়নি, কারণ ওই লাস্টে দেখলাম মাছ নিয়ে চলে এসছে। হ্যাঁ, তো কি করবো, মাছটা ভাজতেই হবে। তো এখন 2টো বেজে গেছে, তাড়াতাড়ি করে মাছ ভাজা দিয়ে মেয়েদের খেতে দিতে হবে। মেয়েরা স্কুল থেকে চলে এসছে, আজকে শনিবার ছিল, তো তাড়াতাড়ি ছুটি। আর রবিবার দিনকে দেখো একটা অনুষ্ঠান বাড়ি ছিল, অন্নপ্রাশন। তো দেখো রেডি হয়ে যাচ্ছি আমরা। আর এই যে মেয়ে দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার বড় চলে গেল গিফট নিয়ে। তো ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে, আমাদের এই সাইকেলটা ধাপ করে পড়ে গেছে, তাই আবার ঠিক করতে যাচ্ছে। তো এখানে দেখো আমার মেয়েকে বললাম একটু আয়, তো ও এলো। দেখতেই পাচ্ছ খুব বিজি ফোন নিয়ে, বাবার শুধু ফোন নিয়ে শুধু ছবি তুলবে কোনো অনুষ্ঠান থাকলেই। আর এইখানে দেখো চলে এসেছি, দেখতেই পাচ্ছ উপরতলায় দোতলায় চলে এসেছি গিফট দিতে। আর দেখতেও এসেছি মেয়েটাকে কীরকম দেখতে হয়েছে। তো দেখা টাকা হয়ে গেছে, তো এখানে একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে দেখো খাওয়ার, এখানে বসে গেছি খাওয়ার। দেখো কত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। তো আমি আমার মেয়েকে বললাম যে একটু ঘোর ভিডিও করি। তো খাওয়ার যেহেতু ভিডিও করতে পারবো না, কারণ ফোনটা কে ধরবে, আমাকে নিজেই করতে হবে। তো এখনও খাবার এখনও দেয়নি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আমি মাছ রান্না করছি। দেখো
এই মাছগুলো রান্না করতে গিয়ে একটুখানি পুড়ে গেছে। আর এখানে দেখো এক হাতে কত কাজ করব, যে করতে দেখো আমি একটুখানি আলু কাটতে গেছি মাছ ভাজা বসিয়ে, তো মাছগুলো একটু হালকা হালকা পুড়ে গেছিলো। তো অনেকগুলোই মাছ এনেছে, দেখো এখনো কত মাছ রয়েছে, তো সেগুলো এখন ভাজতে হবে। আর মাছগুলো নিয়ে এসে মাছগুলো প্রচণ্ড ফোটে, এত ফোটে, তো তার জন্য দেখো ঢাকনা দিয়ে চশমা পরে তারপর আমাকে মাছ ভাজতে হচ্ছে, কারণ একবার তেলের ছিটে যদি আমার মনেতে গিয়ে পরে আমি পুরো কানা হয়ে যাব। তো তার জন্য চশমাটা আমি এখানে রেখেই দিই, চশমাটা যখনই মাছ ভাজি তখনই চশমাটা আমি পরে নিই, কারণ দেখবে যাই ভাজি না কেন, যেহেতু দেখো যে কোনো জিনিস যখন আমি ধরো ভাজতে যাবো তখনই তেলটা ছেটে, যে কোনো ভাজা জিনিসই, হ্যাঁ হুট করে কেমন তেলটা ছিটে ওঠা, তখন এখন ডাইরেক্ট চোখের মধ্যে, আমার আগেও অনেকবার গেছে, মনের আশেপাশে পড়েছে, খুব চোখ জ্বালা করতো, আর ভয়ও লাগে চোখ কানা হয়ে যাওয়ার। তো তার জন্য কি দরকার, সেফটি করার জন্য চশমাটা পরেই নিই, যতই ঢাকা থাক তার ফাঁক থেকেও ফুটে মুটে চলে আসে। তো আমার এই যে ফোটা মাছ একদম ভালো লাগে না ভাজতে, এত ভয় লাগে কি বলবো। আর এখানে দেখো গুড় ছিল, সেই শীতকালের গুড়, দেখো নষ্ট হয়ে গেছে, শীতকালের গুড় নিয়ে এসেছিলো, খেজুরের গুড়, আর নষ্ট হয়ে গেছে, খাওয়াও হয়নি, নষ্ট হয়ে গেছে, তো ওটাকে ফেলে দিলাম, কি করব, বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। আমার বর বলছিল চাটনিতে দিয়ে দেবে, চাটনিতে দিলে চাটনিটাই নষ্ট হয়ে যাবে পুরো। আর এখানে দেখো কত সবজি এনেছে, কালকে বাজার যাবে না তার জন্য এখানে অনেক রকমের সবজি এনেছে, আজকে শাকটা করব আর মাছ করব, আর ওগুলো সব কালকে করব। তো এই যে গ্রিন সবজি খাওয়া ভালো, কালকে সব তার জন্য নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ড, তো এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, শাক বসিয়ে চলে এসেছি এখানে বসতে। তো ওই যে এখন গরমকাল পড়ে গেছে, তাই এখন খুব গরম লাগে, তাই একটু রান্না করতে করতে একটু রেস্ট নিয়ে নিই। আর ছোটো মেয়ে গেছে ওই যে স্নান করতে, এবার আমি ঘর ঠর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, তারপরে না আগে বাসন টাসন ধুয়ে নেবো, তারপরে ঘর মুছবো। আর মুখে কত দাগ, আমি করি না রে ভুরু প্লাক। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই